শীত পরিস্থিতির খবর জানাতে চাই। চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই চুয়াডাঙ্গাতে, সেখানে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন। মিলা, দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে একেবারে কনকনে শীত। আজকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে জেলার উপর দিয়ে। সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে 10 ডিগ্রি তাপমাত্রায় তার সাথে কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন একেবারেই জবুথবু হয়ে পড়েছে। মানুষ শীতে কাবু হয়ে পড়ছে। আমি সকালে ভোরে যখন বের হয়েছি, আমি দেখেছি বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তারা অত্যন্ত কষ্ট করে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কাজ করছে। প্রচণ্ড শীত, যে যেমনভাবে পারে শীতের পোশাক পরে বাইরে বের হচ্ছে এবং এই অবস্থার মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জনজীবন চলছে। আবহাওয়া অফিস বলছে যে চুয়াডাঙ্গার এই ধরনের তাপমাত্রায় বিরাজ করবে এবং এই যে অগ্রহায়ণের শেষে তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচে নেমে যাচ্ছে এবং আগামীতে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে, শীতের তীব্রতা বাড়বে, মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। তো এর মধ্যে জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র বিতরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন সংস্থাও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং এই জেলার সাধারণ মানুষ, শীতার্ত মানুষ, তারা প্রত্যাশা করছে তাদের পাশে এসে হৃদয়বান মানুষ, বিভিন্ন সংস্থা এবং সরকার তাদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র নিয়ে এসে তাদের পাশে দাঁড়াবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গা শীতের এই ছিল আজকে এখন পরিস্থিতি। মিলা। জি লিটন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ঠাকুরগাঁয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফাতেমাতুত ছোগরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফাতেমা। হ্যাঁ মিলা, আপনাকে প্রথমে একটু তথ্য জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে কোনো আবহাওয়া অফিস নেই। রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 2 দিন ঠাকুরগাঁয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি এবং 13 ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সেই তাপমাত্রা কিছুটা নেমে 10 ডিগ্রিতে এসেছে। তো যে কারণে বুঝতেই পারছেন যে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতাও বেড়েছে। সেই সাথে আমি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। 45 শয্যার শিশু ওয়ার্ডের রোগী ভর্তি আছে 152 জন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যাই কিন্তু বেশি। তো ঠাকুরগাঁয়ের নিম্ন আয়ের মানুষদের কিন্তু এই শীত খুব একটা দুর্যোগে পরিণত হয়েছে। যে কারণে আমি জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে যে অতি শীঘ্রই তারা শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করবে। তবে ইতিমধ্যে কিন্তু রাস্তায় এবং গ্রামে গঞ্জে কিন্তু খড়কুটো জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করতেও দেখা গিয়েছে। তবে অগ্নিদগ্ধের কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত শোনা যায়নি। তো উত্তরের এই জেলা কিন্তু বরাবরই শীত একটা দুর্যোগ। সকাল 8টা পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায় এবং যে সূর্যটা ওঠে মিলা, সেই সূর্য শুধুমাত্র আলো ছড়ায়, তাতে কিন্তু কোনো উত্তাপ নেই। তো যে কারণে কিন্তু এই ঠান্ডায় কিন্তু মানুষের জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই শীত কাটানো কিন্তু নিম্ন আয়ের মানুষ সহ সাধারণ মানুষেরও কিন্তু খুব কষ্টকর। মিলা, এই ছিল শীতের সর্বশেষ তথ্য। জি ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়ে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।